ফিরে আসো। কি ঘটনা ঘটে? কাল ঘটনা বলতে বিকাল 5টার সময় বাচ্চারা খেলে এখানে, একটা বাচ্চা মেয়ে এখানে খেলছিল। রাস্তায় লোকে যে কাজ করে এই লোকগুলো এই স্কুলে থাকে, ওর মধ্যে একটা ছেলে গাড়ি ড্রাইভার, ও নেশা করে মেয়েটাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে পাশে একটা ঘরে গিয়ে রেপ করেছে। 6 বছরের মেয়ে, আমারই ভাইপোর মেয়ে, এটা মন্ডল বাড়ি। এর জন্য রাত্রে আমার সব ছিল, পুলিশ এলো, যে কন্ট্রাক্টর তাকে আনা হয়েছিল। সে বলতে আমি খুঁজে পাইনি ওকে। পুলিশকে বলা হলো আপনি খুঁজুন, ওকে আনুন, ধরে আনুন। এই পর্যন্ত কথা হয়েছে। রাত্রে মেয়েটাকে মেডিকেলে নিয়ে গেল, ওর কাজ হয়নি। শোরুম লাগে এটা, আজকে আবার যেতে বলেছে হাওড়ায়। বাচ্চাটা কত বছর বয়স? 6 বছর। ও বাবা নেই, ও 2 ভাই, মা আছে, আর দিদিমা ঘর আছে। আমাদের ভাইপো হয় মন্ডল বাড়ি। কি নাম? মেয়েদের নাম হচ্ছে নায়রা মন্ডল, নায়রা মন্ডল। এই ঘটনায় এবার আমরা তদন্ত ঠিক করে করতে যাই, যেন শাস্তি হয়, ওকে ধরে আনা হয়, এটা আমার চাই। নাহলে আমরা আরো উঁচু পোস্টে যাবো আমরা, গিয়ে যা করা আমরা করবো। আমার নাম হেমন্ত মন্ডল, আমাদের বাড়ির ছেলে, ছেলে মেয়ে আর কি। ওর বাবা ভাইপো। ওর বাবার নাম হচ্ছে সুরজিৎ মন্ডল। ও কদিন আগে, 1 বছর আগে আত্মহত্যা করেছিল ছেলেটা। এটাই ঘটনা। আমার নাম হেমন্ত মন্ডল। কি ঘটনা ঘটেছে, ওই মেয়েটার সঙ্গে একটু অত্যাচার হয়েছে, একটু নোংরাপন কাজ হয়েছে। কে করবে? কে করছে ধরা তো যায়নি, এখন ধরা যায়নি, খোঁজা হচ্ছে কিন্তু ধরা পাচ্ছি না এখন। ঘটনা কখন হলো? 5টার সময়, 5:30টার মতন হবে, সন্ধ্যে না সকাল? সন্ধ্যের আগে। বাচ্চাটা আমি কেমন? বাচ্চাটা এখন ঠিক আছে, ঘুমাচ্ছে। থানায় গেছিলেন? হ্যাঁ, থানায় গেছিলাম। রিপোর্ট কি বললো? রিপোর্ট আমি কিছু বলিনি, আজকে আবার ডেকেছে। বাচ্চাটা কি হয়? আমার মেয়ে তো কত কত বছর বাচ্চা? 7 বছর, 6 বছর। নিশা মন্ডল।